সাগর, বুঝলি রহস্যটা মনে ধরে ফেলেছি। এ বউ শুধু ঘাড় না রে, কথা বলে না, তার মানে নিঘাত কথা বলতে পারে না। মেজদি, কথা বলতে পারে না তাতে মুখ না দেখানোর কি আছে? নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। কি রহস্য বলতো? ওর মুখ না দেখলে কোনো রহস্যই ফাঁস হবে না। আজ কাল রাত্রে ও এই ঘরে একাই থাকবে, আর তখনই এসে ওকে চেপে ধরবো। তা যা বলেছিস, চল চল। তার মানে আজ রাত্রে আমার মুখ দেখবার ফোন দিয়ে এটেছে এরা। বেশ, ওদের বুদ্ধির দৌড় দেখা যাবে আজ। এসো রাতে তোমরা, মুখ দেখাচ্ছি তোমাদের ভালো করে। So, ready? আপনি দেবী চৌধুরানীর বাহেন আছেন? কেমন বহিন? নিজের বাহেন? দেবী চৌধুরানী এখন কোথায়? আর ফলস কোথাও সৈন্য আছে উহার সহিত এখন? আমি বলি কি সাহেব, মানে ও তো নতুন বউ, সবে বাড়িতে এসেছে, বাচ্চা মেয়ে, তাই লোকজন দেখে একটু ভ্যাবাচাকা খেয়ে গেছে। ওকে ছেড়ে দিন, এত এত প্রশ্ন করবেন না। সাপ, দেবী চৌধুরানীর বোন আছে, ইয়াকে তোমরা ইন্টারোগেট করিবই, জিজ্ঞাসাবাদ করিবই। ইয়াকে ইন্টারোগেট করিলেই দেবীর কথা আসিবে। দেবী কোথায় আছে জানিতে পারিব। তার নতুন করে আসা না আসার কি আছে সাহেব? এই পুরো সংসারটাই তো দেবীর সংসার, গোটা জগৎটাই তো তার আত্মীয়। খামোখা আমাকে নিয়ে পড়লেন কেন? ভেরি ক্লেভার। আমাদের মিসলিড করবার চেষ্টা করিতেছ, আমাদের মিসগাইড করিয়া পার পাইবে না। কি করে পার পেতে হয় আমার জানা আছে। আপনি কাটিয়ে দিলেন। বাই জোভ, আমি কি করিতে পারি? আই ওয়াজ অনলি ইন্টারোগেটিং। এর মধ্যে কন্ডিবার কি হয়েছে? এই অনামুখটা কে? কে এই অনামুখ? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকে এসেছে, অন্যের বলে ঢুকেছে, নতুন মুখে কাঁদাচ্ছ? এই কুন্দো, ঝাঁটাটা নিয়ে আয় তো, ঝাঁটা নিয়ে আয়। পিসি ঠাকুরন, এই যে ঝাঁটা। কাজটা তুমি ভালো করিলে না জমিদার হরবল্লভ রয়। ইউ উইল বি পেড ব্যাক ইন দ্য সেম কয়েন। ইয়ার ফল তোমাকে ভুগিতে হইবে। সাহেব শুনুন, মানে ঝাঁটাটা নাথবো, নাথবো, কোনো ভয় নেই নাথবো, দূর করে দিচ্ছি, ওকে দূর করে দিয়েছি। আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই, বুঝেছ? তুমি নিশ্চিন্তে থাকো। তো দেখছি খুব চালাক, আগে থেকেই শক্ত করে মুখটা শাড়ি দিয়ে চেপে রেখেছি। অবশ্য চালাক হবে নাই বা কেন, ডাকাত রানীর বোন বলে কথা, অনেক ঢং হয়েছে।
এবার দেখাও দেখি মুখটা। তবে ঘুমটা না খুললে কিন্তু আমি কাজ করতে দেবো। এত জেদ কিসের তোমার? হ্যাঁ, মাকে দেখাতে চাও তো তুমি তাকে খুব মান্যি করো। এভাবে তুমি মায়ের মন জয় করবে ভেবেছো? সে ঘুরে বালি। হ্যাঁ, আমরা থাকতে তুমি এই বাড়িতে রাজরানী হয়ে বসে থাকবে, সেটি হবে না। কই দেখাও দেখি মুখটা। ভালো ভালো দেখাবে না তো? তাহলে জোর করেই সব সব কি হলোটা কি? কি ব্যাপার? নয়ন বউ, সাগর বউ, তোমরা এখানে? তোমরা জোর করে ওর মুখ দেখতে চাইছিলে? আমি তোমাদের কি বলেছিলাম, তোমরা কি ভুলে গেছো? তোমাদের এত সাহস হয় কি করে যে আমি বলার পরেও তোমরা জোর করে ওর মুখ দেখতে চাইছিলে? না মানে আমরা আমি একটা কথাও শুনতে চাই না। আর এক মুহূর্তে এই ঘরে তোমরা থাকবে না। যাও এখান থেকে। কি হলো কি? যাও। মা, কাল তো পৃষ্ঠভোজ্য, তার মানে কাল ব্রাহ্মণদের আমাকে খেতে দিতে হবে। হ্যাঁ, তোমাকে তাদের সামনে দাঁড়াতেই হবে, সেটা আমি কিছুতেই আটকাতে পারবো না। কিন্তু মা, ব্রাহ্মণরা আমাকে আশীর্বাদ করার আগে তো আমার মুখ দেখতে চাইবেন, তখন কি হবে? আমি যা বলবো তুমি সেটাই বলবে। তাই হবে মা, আপনি যা বলবেন আমি তাই বলবো। শুধু একটা কথা খেয়াল রাখবেন, আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না, অসত্য ভাষণ আমি দিই না। হয় আমি চুপ করে থাকবো, নয়তো সত্য কথা বলবো। এবার আপনি বলুন, আমি কি করব? প্রফুল্ল, তুমি তো টোলের পণ্ডিতদের মতন কথা বলছো। আরে বাবা, সংসারটা তো আর একটা টোল নয়। পুঁথিতে যা লেখা থাকে তাই দিয়ে কিন্তু সবসময় সংসার চালানো যায় না। এখানে মেয়েদের অনেক বুঝে শুনে চলতে হয়। আর একটা কথা জানো, সব পরিবেশে সব সত্যি কথা বলা যায় না। সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলো বজায় রাখতে গেলে মেয়েদের অনেক দিক ভেবে চলতে হয়। তবে কি আপনি আমায় সংসারের শান্তির প্রয়োজনে মিথ্যে কথা বলতে বলছেন? তুমি সত্যি মিথ্যে কিচ্ছু বলবে না। তুমি শুধু ব্রাহ্মণদের ভক্তি ভরে খাবার পরিবেশন করবে। তোমার হয়ে যা বলার সেটা আমি বলবো। হে ব্রাহ্মণকুল, এবারে আপনারা অন্ন গ্রহণ করুন।